ইসরায়েল নামের একটা রাষ্ট্র, অবৈধ একটা রাষ্ট্র, জবরদখলকৃত একটা রাষ্ট্র, যে দেশের জনগণ হলো 1 কোটির ঊর্ধ্বে, আর বিশ্ব মুসলমানের সংখ্যা হলো 282 কোটির ঊর্ধ্বে। সুবহানাল্লাহ বলেন। তাদের রাষ্ট্র কয়টা? কথা বলেন না কেন আপনারা? একটা। মুসলমানদের রাষ্ট্র হলো 57টা, কিন্তু 56টি রাষ্ট্র নেতারা এতিমের মতো দাঁড়াইয়া দেখতেছে, আর ওই জালিমেরা একটা রাষ্ট্র গোটা বিশ্বকে আঙ্গুল দেখাইয়া হাজার হাজার নিরপরাধ ফিলিস্তিনি মুসলমান নারী আর পুরুষ, জান্নাতের ফুল ছোট ছোট বাচ্চাগুলি শহীদ করে দিতেছে। কিন্তু এদের মোকাবিলায় গিয়ে ইসলামী রাষ্ট্রের একটা গিয়ে দাঁড়ানির ক্ষমতা নাই, সাহস নাই। কথা ঠিক কিনা? কিনা? কারণ হলো যে হাতিয়ার নিয়ে দাঁড়াবে, জ্ঞানের হাতিয়ার যদি তাদের কাছে থাকতো, তারা চিন্তা করতেছে আমরা যে মোকাবিলায় যাব, আমেরিকা দাদা যদি আমারে কিছু কয়, কিছু যদি সাহায্য করে, তাহলে যাইতাম। এরা কিন্তু তাদের নিজের শক্তিতে তারা বলিয়ান হয়েছে, আধুনিক বিজ্ঞানের জ্ঞানের দিয়ে তারা অ্যাডভান্স হয়ে নতুন নতুন প্রযুক্তি তারা তৈরি করেছে, যুদ্ধ বিমান, আরও বিভিন্ন কিছু যুদ্ধ সামগ্রী, যার কারণে আজকে তারা আমেরিকার কথাও মানতে রাজি নয়, আমেরিকাকে পরোয়া করে না, চীনকেও নয়, রাশিয়াও নয়, কাউকে নয়। কারণ তারা জানে আমরা এখন স্বয়ং শক্তিমান, কারোর পরোয়া করার প্রয়োজন নাই। গাজাকে নিশ্চিহ্ন করে দিল, গোটা ফিলিস্তিনকে যদি নিশ্চিহ্ন করে দেয়, আল্লাহ না করুক, পৃথিবীর মুসলমান কিছু করা সম্ভব হচ্ছে না। তার কারণ হলো যে হাতিয়ার নিয়ে মোকাবিলা করার, সেটা আমাদের মধ্যে নাই, বিশ্ব মুসলমান রাষ্ট্র নেতাগুলির মধ্যে তা নাই। না থাকার কারণে তারা আজকে গোলাম হয়ে গেছে ইহুদি নাসারাদের। কথা ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, মুসলমানেরা, এর জন্য বলি মোকাবিলা চলতেছে জ্ঞানের প্রতিযোগিতায়। সেই সময় আমার সমাজের এই জাতি টিকে থাকতে পারতেছে না, কারণ এক একটা এলাকায় আপনি যান গিয়ে খুঁজান মুসলমানদের এলাকায়, ভাই তোমার এই এলাকায় কি কোনো এমএ পাস আছে? কই এমএ পাস তো দূরের কথা হুজুর, আমার ওই গোটা এলাকায় একটা বিএ পাস হোক। নাউজুবিল্লাহ বললেন না? কারণ আমাদের চিন্তাধারা ঢুকছে ফড়িয়া লাভ হইতো কি, জয় দিন আসি, কয়দিন বার আসি, যা পারো খাও আর মৌজ মস্তি করো, খাওয়ার বাসার চিন্তা করো, এখন আর পড়িয়া লাভ নাই। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এই নিম্ন মানসিকতার চিন্তাধারার কারণে আজকে আমার ভাইয়েরা মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজে ইন্টারভিউর পরীক্ষা নেওয়া হয়, আপনার আমার ছেলে মেয়ে সেখানে গিয়ে অ্যাডমিশন পায় না। তার কারণ হলো এখানে অ্যাডমিশন নিতে হলে ফার্স্ট ডিভিশন। কোন ডিভিশন? ফার্স্ট ডিভিশন। মার্ক থাকতে হয় 90%, 95%। আপনার আমার ছেলে মেয়ে এখানে গেল, যাদের পার্সেন্টেজ হলো 60%, 75%, অ্যাডমিশন হলো না। অ্যাডমিশন হলো তাদের। এবার আমার নিজের দোষ অন্যের মাথায় অনেক সময় চাপাইয়া দিই, বৈষম্য তো আসেই আসে, কিন্তু সেই প্রতিযোগিতায় আমাদের ছেলে মেয়ে টিকে থাকতে পারতেছে না, কারণ আমরা এই শিক্ষার প্রতি গুরুত্ব দেই না। ও আমার ভাইয়েরা, মুসলমানেরা, এই সময়ে জাতির জন্য প্রয়োজন একদিকে প্রয়োজন হলো এই সমাজ থেকে এমন মানুষগুলি বাইরে করার, যারা ডিসির পদের মধ্যে বসবে, দরকার আছে না নাই? এসপি হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন। এসপি হওয়ার দরকার আছে, ডিআইজি হওয়ার দরকার আছে, সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার দরকার আছে, হাইকোর্টের আইনজীবী হওয়ার দরকার আছে, ডাক্তার হওয়ার দরকার আছে, ইঞ্জিনিয়ার হওয়ার দরকার আছে। ওই দিক দিয়ে আমাদের দরকার আছে এমন মানুষগুলি এই সমাজ থেকে তৈরি করার প্রয়োজন। অনুরূপভাবে ইসলামের দুশ্মনেরা যেইভাবে ইসলামের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে, তাদের মোকাবিলায় কোরআনকে বাঁচানোর জন্য ওই কোরআনের জ্ঞানী মানুষ তৈরি করার দরকার আছে না নাই? পৃথিবীতে বিশ্বজুড়ে যখন আওয়াজ উঠেছে কোরআন হলো সন্ত্রাসীদের গাইড বুক, নাউজুবিল্লাহ নাই? ইসলাম হলো সন্ত্রাসীদের একটা সংগঠন, নাউজুবিল্লাহ নাই? আপনাদের হাব ভাবটা বেশ বালা না, যাইতা কিনি জি না? আরো কিছু সময় থাকতা আসেন, কোনো জবাব নাই। থাকতা না যাইতা? থাকতা। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বিশ্বজুড়ে তারা অপপ্রচার যখন শুরু করলো, পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী যিনি ছিলেন, সন্ত্রাসের হুতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। এতে ইসলামের লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। বিশ্বের শিক্ষিত সমাজ যারা
নিরপেক্ষ চিন্তাশীল সমাজ যারা, তাদের ব্রেইনে ঢুকলো যে কোরআনটা একটাবার পড়ে দেখি, ইসলাম সম্পর্কে রিসার্চ করে দেখি, সত্যই কি ইসলাম সন্ত্রাসীদের ধর্ম, সত্যি কি কোরআন সন্ত্রাসীদের গাইডবুক? এই অপপ্রচার যখন করলো গোটা ইউরোপ আমেরিকায়, দেখা গেল ইসলামের বিরুদ্ধে যখন অপপ্রচার শুরু করলো, শিক্ষিত সমাজ তারা নিরপেক্ষ চিন্তাধারা করে আল্লাহর কালামে কোরআনুল কারীম বাইরে করা শুরু করলো আর পড়া শুরু করলো, যার কারণে আজকে দেখা যাইতেছে গোটা ইউরোপ আমেরিকায় ইসলামের জোয়ার আরম্ভ হয়ে গেছে। প্রতিদিন নাই করেও এক সমীক্ষায় দেখা গেছে, প্রতিদিন নাই করেও হাজারের ঊর্ধ্বে মানুষ খ্রিস্টান ধর্ম ত্যাগ করে আল্লাহর দিন ইসলাম গ্রহণ করতেছে, বলে সুবহানাল্লাহ। সাধারণ মানুষগুলি নয়, অনেক সময় দেখা যায় নাম করা রাষ্ট্রনেতারা, রাষ্ট্রদূতেরা, বৈজ্ঞানিকেরা, হলিউডের নাম করা চিত্র অভিনেতা অভিনেত্রীরা, নাম করা ফুটবল জগতের প্লেয়াররা, ক্রিকেট জগতের প্লেয়ারেরা, তারা যখন পড়ে গিয়ে দেখে আহারে এতদিন আমরা ভুল বুঝেছিলাম, এত সুন্দর জীবন ব্যবস্থা ইসলাম, এত সুন্দর কথাগুলি বলেছে কোরআন, এর মতো শান্তির জীবন ব্যবস্থা বিধান, এত সুন্দর কথাগুলি আল্লাহর জমিনে আর হইতে পারে না, এতদিন আমরা ভুল পথে ছিলাম, আর ভুল রাস্তায় থাকবো না। তারা তাদের নিজের স্বইচ্ছায় আল্লাহর দিন ইসলাম গ্রহণ করতেছে, বলে সুবহানাল্লাহ। যার কারণে তাদের দেওয়া একটা সমীক্ষা রিপোর্ট, আমার কথা নয়, কোনো মুসলমানের কথা নয়, তাদের দেওয়া একটা সমীক্ষা রিপোর্টের মধ্যে তারা নিজে চিন্তায় পড়ে গেছে। তারা দেখতেছে 2030 ইংরেজি নাগাদ আমেরিকা ইউরোপের প্রধান ধর্ম হয়ে যাবে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। তারা দেখতেছে, তারা নিজে নিজে তাদের অভিমত দিতেছে, যে হারে মানুষ আল্লাহর দিন ইসলাম গ্রহণ করা শুরু করে দিছে, এই হারে যদি ইসলাম গ্রহণ করতে থাকে তাহলে বেশি দিন দূরে নয়, 2030 ইংরেজি নাগাদ ইউরোপ আমেরিকার খ্রিস্টানেরা হয়ে যাবে সংখ্যালঘু, আর মুসলমানরা হয়ে যাবে সংখ্যা গরিষ্ঠ জাতি। সুবহানাল্লাহ নাই? কোরআনের লাভ হয়েছে না লস হয়েছে? এই অপপ্রচারের লাভ হয়েছে না লস হয়েছে? ইসলামের লাভ হয়েছে, কোরআনের লাভ হয়েছে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকী, আবু জেহেল জানাইয়া দিল, সব রাস্তায় রাস্তায় মানুষ এসেছে, হজ করেছে, হজ করার পরে মনে প্রশ্ন জাগে আর মক্কায় আইতে পারবো কি না, জানা নাই। একবার শুনলাম কয়েকজন পাগল বাইর হয়েছে, শুনলাম কয়েকজন জাদুঘর বাইর হয়েছে, একটাবার দেখে যায়। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকের মনে আসলো দেখে যাই, খুঁজানো শুরু করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা উপাধি দিয়েছিল পাগল। খুঁজানি শুরু করছে, খুঁজাইয়া গিয়ে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আব্বার ঘর, যেটাকে বলা হয় বাইতে মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাফা মারওয়া যখন সাই করবেন, মারওয়ার দিকে যাওয়ার পরে পূর্ব দিকের রাস্তা দিয়ে বাইর হলে বেশি দূরে নয়, 200 থেকে 500 হাতের মতো হবে। যাওয়ার পরে সেই ঘরটা আজও সেই স্মৃতি বহন করতেছে। ওই ঘরের বারান্দায় বসে আল্লাহ রাসূল আল্লাহর কালাম তিলাওয়াত করতেছে। হাজার হাজার মানুষকে সামনে দাঁড়িয়ে গেছে, আর দাঁড়িয়ে অবাক হয়ে যায়, শুনলাম এই মানুষটা নাকি পাগল। এই মানুষ পাগল হতে পারে না, যার চেহারার দিকে চাইলে দেখা যায় আকাশের পূর্ণিমার চাঁদ তার সৌন্দর্য তার কাছে হার মানাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ির দিকে তাকায় আর অবাক হয়, এত সুন্দর দাড়ি। আল্লাহ রাসূলের দাঁতের দিকে তাকায়, দেখে যখন তিলাওয়াত করেন ওই দাঁত থেকে যেন নূরের তাজাল্লি বাইর হচ্ছে। আল্লাহ রাসূলের কাপড়ের দিকে তাকায়, দেখে এই মানুষ পাগল হতে পারে না। মানুষ পাগল হলে গায়ের কাপড়ে ময়লা থাকে, অনেক কিছু থাকে, এত সুন্দর কাপড়। এইভাবে আল্লাহ রাসূলের চুলের দিকে তাকায়, তাকাইয়া দেখে এত সুন্দর চুল পরিপাটি করে দুই দিকে নিয়ে গর্দন পর্যন্ত রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রতিটার দিকে তাকায় আর তাদের মনের মধ্যে প্রশ্ন জাগে, শুনলাম মানুষটা পাগল, এই মানুষ পাগল নয়। শুনলাম নতুন নতুন কথা মানুষটা বলে, কি বলে শুনি তো। সেই সময় বিভিন্ন তাফসীরের মধ্যে বিভিন্নভাবে উল্লেখ আসতেছে। অধিকাংশ তাফসীরের মধ্যে আসতেছে আল্লাহ পাক তার কালামের সৌন্দর্যতা বৃদ্ধির জন্য অলংকার হিসেবে সূরাটাকে নাজিল করেছেন। সেই সূরা আল্লাহ রাসূল তাদের সামনে তিলাওয়াত শুরু করলেন। বলে সুবহানাল্লাহ। কোরআনের অলংকার কোন সূরা জানি না, এই হলো সবচেয়ে মারাত্মক অসুবিধা। আমি মুসলমান
কিন্তু আমি কোরআন পড়া জানি না। আরে এর চাইতে কপাল পোড়া জাতি আর আল্লাহর জমিনে হইতে পারে না। যে কোরআন আমার ঘরে, যে কোরআন আসার হয়ে গেল ১৫০০ বছর, আমিও পড়া জানি না, আমার বউও জানে না, আমার ছেলেও জানে না, মেয়েও জানে না। আরে সেই ঘরে আল্লাহর রহমত আসবে, বরকত আসবে না। আল্লাহ রাসূল তিলাওয়াত শুরু করলেন যে সূরাকে কোরআনুল কারীমের অলংকার বলা হয়। পড়ুন আমার সঙ্গে যাদের জানা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার নবী এইভাবে তিলাওয়াত করে করে যখন যাইতেছেন, আর তিলাওয়াত করে করে গিয়ে যখন বারবার সেই আয়াত তিলাওয়াত করতেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ওই মানুষগুলি কোরআন বুঝতেছে। আল্লাহ রাসূল যখন তিলাওয়াত করতেছেন, আগে তাদের মনের মধ্যে প্রশ্ন জেগেছিল, এই মানুষ পাগল নয়, উনি মিথ্যাবাদী হতে পারেন না। আর আল্লাহর কালামের তিলাওয়াত জেনে আল্লাহর হাবিবের জবান দিয়ে বাইর হওয়া শুরু হয়েছে, তাদের কলিজার মধ্যে গিয়ে আঘাত করেছে, তাদের দুই চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। আর তাদের নিজের অজান্তে তারা পড়া শুরু করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার থেকে প্রমাণিত হয় আল্লাহর কালামের যতই বিরোধিতা করা হয়, এই জমিনে দেখা গিয়েছে আল্লাহর কালামের ক্ষতি হয় না, বরং লাভ হয়। সুবহানাল্লাহ বলেন। সাময়িকী কিছু সময় দেখা যায়, বিভিন্ন সময় হক আর বাতিলের সংগ্রাম যখন আরম্ভ হয়, সাময়িকী কোনো সময় দেখা যায় বাতিলরা কিছু পাওয়ারফুল ক্ষমতাশীল হয়ে যায়। কথা ঠিক কিনা? এটা হলো সাময়িকী। অন্যায় আর ন্যায়ের সংগ্রাম যখন হয়, কোনো সময় দেখা যায় ন্যায়ের পক্ষে যারা, তাদের চাইতে অন্যায়ের পক্ষে যারা, তারা সাময়িকী কিছু সময়ের জন্য পাওয়ারফুল ক্ষমতাসীন হয়ে যায়, কিন্তু বাতিলের শক্তি বেশি দিন টিকে থাকতে পারে। অন্যায়কারী জালিমেরা, পৃথিবীর ইতিহাস প্রমাণ করতেছে, বেশি দিন টিকে থাকতে পারে। হক চিরকাল আছে, চিরকাল থাকবে, সত্য চিরকাল আছে, চিরকাল থাকবে। এই কোরআন নাজিল হতে গিয়ে অন্যান্য ধর্মগ্রন্থগুলি আল্লাহ নাজিল করতে গিয়ে একসঙ্গে দিয়েছিলেন, তাওরাত, জবুর, ইনজিল, কিন্তু কোরআনুল কারীমকে আল্লাহ নাজিল করতে গিয়ে একসঙ্গে দেন নাই। এই কোরআন নাজিল হতে সময় লেগেছে 23 বছর। কত বছর? যার কারণে এই কোরআন ধীরে ধীরে দাফে দাফে এই জমিনে এসেছে। এই কোরআন সপ্ত জমিনের নিচ পর্যন্ত প্রতিষ্ঠিত হয়ে গেছে, যার কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহর জাতের কসম, এই জমিনে কোনো শক্তি আল্লাহর কালাম কোরআনকে বন্ধ করা সম্ভব হবে না। সাময়িকী কোনো কোনো সময় হতে পারে, দেখে মনোবল হারাবেন না, নিরাশ হবেন না, মনোবলকে দুর্বল করবেন না। এটা সাময়িকী, কিছুদিনের জন্য হতে পারে, কিন্তু সেটা চিরস্থায়ী নয়। ভাইরা আমার, এই কোরআনুল কারীম এমন এক নিয়ামত আল্লাহ দিয়েছেন যে কোরআনই পারে একমাত্র মানুষের চরিত্রকে সংশোধিত করতে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে জ্ঞান হলো দুই প্রকার। কয় প্রকার? আওয়াজ করে বলবেন, কয় প্রকার? দুনিয়ার চলার একটা জ্ঞান আছে, যেটাকে বলা হয় জেনারেল এডুকেশন। আর আল্লাহ চিনার জন্য, রসুল চিনার জন্য, নৈতিক চরিত্রকে সংশোধন করার জন্য আরেকটা জ্ঞানের প্রয়োজন হয়, যে জ্ঞান হলো ধর্মীয় জ্ঞান। কোন জ্ঞান? একজন মানুষ দুনিয়ার জ্ঞানে যদি এমএ পাস করলো, এমবিবিএস পাস করলো, পিএইচডি করলো, এমফিল করলো, কিন্তু ধর্মীয় কোনো জ্ঞান তার মধ্যে নাই, মুসলমান হয়ে এমএ পাস করলো, এমবিবিএস করলো, পিএইচডি করলো, এমএ করলো, বিভিন্ন ডিগ্রি নিল, কিন্তু কোরআনের জ্ঞান অর্জন করলো না, সেই ব্যক্তিকে আপনি পরিপূর্ণ জ্ঞানী বলতে পারবেন না। একজন মানুষ মুত্তাকি হতে হলে
প্রকৃত দিনদার হতে হলে, আল্লাহ নবীর হতে হলে, তার নৈতিক চরিত্রকে সংশোধিত করতে হলে এই মানুষের জন্য যে নিয়ামতের প্রয়োজন তার নাম হলো জ্ঞান। কোনটা? এর জন্য আল্লাহর কালাম কোরআনুল কারীম নাজিল হতে গিয়া আল্লাহ সর্বপ্রথম নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, যাকাতের কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ সর্বপ্রথম তার হাবিব যখন সেই হেরা গুহায় বসে ধ্যান করতেছেন, চিন্তা করতেছেন, আয় আল্লাহ এই সমাজের মানুষগুলির এই কি অবস্থা হয়েছে, এরা তুমি আল্লাহ চেনে না, তোমাকে ভুলে গিয়া তাদের নিজ হাতের তৈরি দেব দেবতা তোমার ঘরের ভিতরে ঢুকাইয়া রাখছে। আল্লাহ এদের কাজ হলো মদ খাওয়া, এদের কাজ হলো জিনা করা, এদের কাজ হলো সারাটা বছর যুদ্ধ বিগ্রহ করে নিরপরাধ মানুষকে হত্যা করা। আল্লাহ এই মানুষকে কি দিয়ে আমি হেদায়তের রাস্তায় আনবো, এই চিন্তা আল্লাহ রসুল যখন করতেছেন, আমার আল্লাহ পাক সেই হেরা গুহায় পাঠাইয়া দিলেন হজরতে জিব্রাইল আলাইহিস সালাম। আর নাজিল হওয়া শুরু হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম। প্রথম নাজিল হইল 5টা আয়াত। কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? আল্লাহ পাক নাজিল করা শুরু করলেন, যে আয়াতগুলি নাজিল করলেন আজ স্বর্ণকারে আল্লাহর কালামে কোরআনুল কারীমের 30 পারায় লিপিবদ্ধ আছে। নাজিল করলেন আল্লাহ 1 নম্বরের যে আয়াত, সেই আয়াত হলো বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। 1 নম্বরের আয়াত। কয় নম্বর? আওয়াজ করে বলেন। 1 নম্বরের যে শব্দ আল্লাহ নাজিল করলেন 6666টি আয়াতের মধ্যে 1 নম্বরে এই আয়াত নাজিল করলেন। যে শব্দটা আল্লাহ নাজিল করলেন সেই শব্দ হলো ইকরা। পড়ো পড়ো পড়ো। কি করো? আওয়াজ করে বলেন কি করো? আমার হাবিব, আপনি যে চিন্তা করতেছেন এদের এই নৈতিক চরিত্রের পরিবর্তন কি দিয়ে আপনি করবেন, করার ঔষধটা আমি আপনাকে বলতেছি। সেই ঔষধের নাম হলো জ্ঞান। সুবহানাল্লাহ বলেন। জ্ঞানের আলো ছাড়া এই জাতির, এই সমাজের, এই মানুষগুলির চরিত্রের পরিবর্তন করা সম্ভব হবে? এর জন্য জেনে রাখবেন, যে সমাজের মানুষ যত বেশি শিক্ষিত হবে ততই তাদের মধ্যে থেকে আল্লাহর নাফরমানি দূরীভূত হয়ে যাবে। যে সমাজের মানুষ যত অশিক্ষিত হবে সেই সমাজে তত বেশি আল্লাহর নাফরমানি থাকবে। কথা ঠিক কিনা? আজকে আমার সমাজের মধ্যে আল্লাহর নাফরমানির কাজ ঢুকতেছে, চুরি চলতেছে, জেনা চলতেছে, মদ চলতেছে, সুদ চলতেছে। জি, নিলামবাজার এলাকাটা নাই? আছে। হিরোইনের ব্যবসাও নাই? জি আছে, সব জায়গায় আছে, সব জায়গায়। ওই যে আল্লাহর নাফরমানি ঢুকতেছে আমার সমাজের মধ্যে, তার 1 নম্বরের কারণ হলো আমাদের সমাজ থেকে জ্ঞানের আলো চলে যাইতেছে। যে যাওয়ার কারণে আমার সমাজ আজকে ধ্বংসের দিকে চলে যাইতেছে। 2 নম্বরের কারণ পরে বলবো। ও আমার ভাইয়েরা মুসলমানেরা, অবাক হইতে হয় যেই সময় পৃথিবীর মানুষ সৌরজগতে যাওয়ার চিন্তা করতেছে, কোরআন থেকে নিয়ে আধুনিক টেকনোলজির মাধ্যমে বিভিন্ন নতুন নতুন কিছু জিনিস আবিষ্কার করতেছে, ওই সময় আমার সমাজের মানুষের চিন্তাধারা হইল 2 কোটি টাকার হিরোইন যদি একটাবার বেচতে পারে জিন্দেগির সুখী। নাউজুবিল্লাহ বললেন না? এই চিন্তাধারার আল্লাহর নাফরমানেরা আছে না নাই? জি, 16 লক্ষ টাকার গাঞ্জা সহ ধরা পড়ছে। জি, বাগিয়া গেছিল, মেঘালয় থেকে পুলিশ ধরে আনছে। আছে না নাই? নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহি মিন যালিক। ও আমার ভাইয়েরা মুসলমানেরা, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের কাছে প্রথম আয়াত নাযিল করলেন, ইকরা, পড়ো। আজকে ভারত জুড়ে যদি একটা সমীক্ষা চালানি হইল, আজ থেকে বহুদিন আগে সাচার কমিশনের রিপোর্ট, সেই কমিশনের রিপোর্ট যখন আসলো, দেখা গেল সারা ভারতের অন্যান্য ধর্ম অবলম্বী যারা, অন্যান্য ভাষাভাষীর মানুষ যারা, তাদের চাইতে সবচেয়ে বেশি শিক্ষার দিক দিয়ে পিছনে, শিক্ষার হার কম যাদের, সেই জাতির নাম হলো মুসলমান। নাউজুবিল্লাহ বলেন। ও আমার ভাইয়েরা মুসলমানেরা, যে জাতির ধর্মগ্রন্থের 1 নম্বরের নির্দেশনা হলো পড়ো, তারাই দেখা যায় সবচাইতে শিক্ষার দিক দিয়ে পিছনে। আর আজকের এই পৃথিবীর মানুষের চরিত্র নষ্ট হওয়ার 2 নম্বরের কারণ হলো দুনিয়ার শিক্ষায় যদি মানুষ জ্ঞানী হয়, জেনারেল এডুকেশন যাকে বলা হয়,
সেই জ্ঞান মানুষের ভিতরে আল্লাহর ভয় ঢুকাইয়ে দিতে পারে না। আর মানুষের ভিতরে যত সময় পর্যন্ত আল্লাহর ভয় ঢুকবে না, পরকালের ভয় ঢুকবে না, মৌতের ভয় ঢুকবে না, তত সময় পর্যন্ত তার নৈতিক চরিত্রে সংশোধিত হবে না। মানুষের ভিতরে আল্লাহর ভয়, পরকালের ভয়, মৌতের ভয়, কবরের ভয়, দুজকের ভয় ঢুকাইয়ে দিতে পারে আল্লাহর কালাম কোরআনুল কারীমের জ্ঞান। সুবহানাল্লাহ। বিশ্ব মানুষের চরিত্রকে যদি সংশোধিত করতে হয় তাহলে শুধু জেনারেল এডুকেশন দিয়ে তাদের নৈতিক চরিত্র সংশোধিত করা যাবে না। করতে গিয়ে জ্ঞান দিতে হবে কোরআনুল কারীমের। কোন কিতাবের? কোরআনুল কারীমের। ভাইরা আমার, এর জন্য দেখবেন একটা মানুষ যদি দুনিয়ার জ্ঞানে শুধু শিক্ষিত হয়, সেই ব্যক্তি মা বাপের নাফরমানি করে, মদ পান করে, চুরি করে, জেনা করে, সমস্ত আল্লাহর নাফরমানির কাজ করে। আর যদি দেখা যায় একজন দুনিয়ার জ্ঞানের সঙ্গে আখিরাতের জ্ঞানে, কোরআনুল কারীমের জ্ঞানে জ্ঞানী হয়েছে, সেই ব্যক্তির মধ্যে নম্রতা, ভদ্রতা, শালীনতা, মা বাপের সঙ্গে কী ব্যবহার করতে হয়, প্রতিবেশীর সঙ্গে কী ব্যবহার করতে হয়, স্ত্রীর সঙ্গে কী ব্যবহার করতে হয়, এতিমের সঙ্গে কী ব্যবহার করতে হয়, প্রতিবেশীর সঙ্গে কী ব্যবহার করতে হয়, অন্য ধর্মের মানুষের সঙ্গে কী ব্যবহার করতে হয়, সব তার ভিতরের মধ্যে এসে যায়। তার মধ্যে এই জ্ঞান ঢুকাইয়া দে আল্লাহর কালাম কোরআনুল কারীম। বলে সুবহানাল্লাহ। এর জন্য আমার ভাইয়েরা, ও মুসলমানেরা, আজকে বড় কঠিন পরিস্থিতির মধ্যে দিয়া এই দেশের মানুষ, বিশেষ করে আমরা পরিচালিত হচ্ছি। কথা ঠিক কিনা? সেই দিন এক ভদ্রলোক, সমাজের চিন্তাশীল ব্যক্তি, তিনি বললেন, আজ ফিলিস্তিন চলতেছে, ইসরায়েল চলতেছে একটা ব্যক্তির কথায়। নেতানিয়াহু না তেনানিয়াহু, কি একজন আছে না? জি, নেতানিয়াহু। এখানে কোনো আইন নাই, সে যা বলে তাই আইন। কথা ঠিক কিনা? কথা বলেন। রাষ্ট্রসংঘ একদিকে, রাষ্ট্রসংঘের প্রস্তাব একদিকে, গোটা বিশ্ব রাষ্ট্রনেতারা একদিকে, আর সে যা বলছে তা চলতেছে। কথা ঠিক কিনা? অনুরূপভাবে আমার এই দেশেও বিভিন্ন নেতারা আছেন, নাম আমি বলবো না, আপনারা মিলাইয়া দেখবেন। রাষ্ট্র একদিকে, সংবিধান একদিকে, রাষ্ট্রীয় আইন একদিকে, আর কিছু ব্যক্তিরা আছেন তাদের মুখ দিয়ে যা বাইর হয় তাই হচ্ছে এই দেশের আইন। কথা ঠিক কিনা? ভাইরা আমার, সেই সময়ে ওটা কঠিন পরিস্থিতির মোকাবিলা আমাদের করতে হচ্ছে। আমাদের আগামী প্রজন্ম যারা আসতেছে, সমাজের চিন্তাশীল ব্যক্তি যারা, সমাজ সচেতন ব্যক্তি যারা, শিক্ষাবিদেরা যারা, তারা গভীরে চিন্তা করতেছেন এই সমাজের, এই জাতির বিরুদ্ধে যে সব ষড়যন্ত্র শুরু হয়েছে, এ জাতির অস্তিত্বকে কিভাবে টিকাইয়া রাখা যায়। কথা ঠিক কিনা? সাধারণ আপনারা পাবলিক যারা, আপনারা বুঝতে পারতেছেন না, অফিস আদালতে যারা চলে, বিভিন্ন এই শহরে চলে, প্রশাসনের সঙ্গে যারা জড়িত আছে, রাজনীতির সঙ্গে যারা জড়িত আছে, তারা বুঝতে পারতেছেন বিষয়টা। সাধারণ পাবলিক যারা খেত খামারে কাজ করেন, ব্যবসায়ী আছেন, আপনি সাধারণ ব্যবসায়ী, শ্রমিক শ্রেণীর, এরা বুঝবেন না। এরা দেখতেছেন তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এখন আর চিন্তা নাই। জি, চাউলের ব্যবস্থা হয়ে গেছে। জি, বৃদ্ধ ভাতাও আছে, অসুস্থ ভাতাও আছে, আরও কি মহিলাদের আছে, এখন আর চিন্তা নাই। রাজনীতির কথা বলি না, বাস্তবতাকে তুলে ধরার জন্য বলতেছি। কিন্তু গভীরে যারা চিন্তা করতেছেন, তারা দেখতেছেন এই জাতির বিরুদ্ধে যে সব ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারা জানেন সুপ্রিম কোর্টে মামলা চলতেছে 51-71-এর, জানা আছে? তারপর আবার ঘোষণা দেওয়া হচ্ছে এনআরসির আবার কি করা হবে, চেক করা হবে। অবৈধ অনেক রেকর্ড দিয়ে লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী বাংলাদেশিরা এনআরসিতে নাম তুলে নিছে। জি, নাউজুবিল্লাহ বললেন না? কোটি কোটি টাকা ব্যয় করে শুদ্ধ এনআরসি তৈরি করা হলো। এসব কিছুর পিছনে কি ষড়যন্ত্র, সেটা শিক্ষিত সমাজ যারা প্রত্যেকে বুঝতে পারতেছেন। আমার বলার উদ্দেশ্য হলো, এই সময়ে এর যদি মোকাবিলা করতে হয়, হাতিয়ার দিয়ে আপনি করতে পারবেন না, মুখ দিয়ে করতে পারবেন না। রাস্তায় যদি আপনি নামেন আন্দোলনে, পুলিশের গুলিতে প্রাণ যাবে। কথা ঠিক কিনা? মিথ্যা মামলায় জেলে যেতে হবে। বাস্তব চিত্র দেখতেছে বিশ্ব প্রতিটি রাষ্ট্রে। এই সময়ে
এর মোকাবিলার জন্য আপনার যে অস্ত্র হাতে নিতে হবে সেই অস্ত্র হতে হবে জ্ঞানের আলো। কথা ঠিক কিনা? আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? চাকরি দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা আপনার থাকতে হবে, কিন্তু আফসোস লাগে ভাইয়েরা আমার, বৈষম্য তো আছে, বঞ্চনা তো আছে না নাই? জি, তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণীর চাকরি দেওয়া হবে, করিমগঞ্জ হাইলাকান্দিতে পরীক্ষা কেন্দ্র, মাশাআল্লাহ, জি আলহামদুলিল্লাহ, কিছু নাই। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। ভাইয়েরা আমার বলার উদ্দেশ্য হলো, এখন বিশ্বজুড়ে অস্ত্রের প্রতিযোগিতা চলতেছে না, বিশ্বজুড়ে চলতেছে জ্ঞানের প্রতিযোগিতা। কিসের প্রতিযোগিতা? আজকে চোখের সামনে দেখতেছেন ইসরায়েল নামের একটা রাষ্ট্র, অবৈধ একটা রাষ্ট্র, জবরদখলকৃত একটা রাষ্ট্র, যে দেশের জনগণ হলো 1 কোটির ঊর্ধ্বে, আর বিশ্ব মুসলমানের সংখ্যা হলো 282 কোটির ঊর্ধ্বে। সুবহানাল্লাহ বলেন। তাদের রাষ্ট্র কয়টা? কথা বলেন না কেন আপনারা? একটা। মুসলমানদের রাষ্ট্র হলো 57টা, কিন্তু 56টি রাষ্ট্র নেতারা এতিমের মতো দাঁড়াইয়া দেখতেছে, আর ওই জালিমেরা একটা রাষ্ট্র গোটা বিশ্বকে আঙ্গুল দেখাইয়া হাজার হাজার নিরপরাধ ফিলিস্তিনি মুসলমান নারী আর পুরুষ, জান্নাতের ফুল, ছোট ছোট বাচ্চাগুলি শহীদ করে দিতেছে, কিন্তু এদের মোকাবিলায় গিয়ে ইসলামী রাষ্ট্রের একটা গিয়ে দাঁড়ানির ক্ষমতা নাই, সাহস নাই। পদানি কিনা কিনা? কারণ হলো যে হাতিয়ার নিয়ে দাঁড়াবে, জ্ঞানের হাতিয়ার যদি তাদের কাছে থাকতো, তারা চিন্তা করতেছে আমরা যে মোকাবিলায় যাব, আমেরিকা দাদা যদি আমারে কিছু কয়, কিছু যদি সাহায্য করে, তাহলে যাইতাম। এরা কিন্তু তাদের নিজের শক্তিতে তারা বলিয়ান হয়েছে, আধুনিক বিজ্ঞানের জ্ঞানের দিয়ে তারা অ্যাডভান্স হয়ে নতুন নতুন প্রযুক্তি তারা তৈরি করেছে, যুদ্ধ বিমান, আরও বিভিন্ন কিছু যুদ্ধ সামগ্রী, যার কারণে আজকে তারা আমেরিকার কথাও মানতে রাজি নয়, আমেরিকাকে পরোয়া করে না, চীনকেও নয়, রাশিয়াও নয়, কাউকে নয়, কারণ তারা জানে আমরা এখন স্বয়ং শক্তিমান, কারোর পরোয়া করার প্রয়োজন নাই। গাজাকে নিশ্চিহ্ন করে দিল, গোটা ফিলিস্তিনকে যদি নিশ্চিহ্ন করে দেয়, আল্লাহ না করুক, পৃথিবীর মুসলমান কিছু করা সম্ভব হচ্ছে না। তার কারণ হলো যে হাতিয়ার নিয়ে মোকাবিলা করার সেটা আমাদের মধ্যে নাই, বিশ্ব মুসলমান রাষ্ট্র নেতাগুলির মধ্যে তা নাই, না থাকার কারণে তারা আজকে গোলাম হয়ে গেছে ইহুদি নাসারাদের। কথা ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, মুসলমানেরা, এর জন্য বলি মোকাবিলা চলতেছে জ্ঞানের প্রতিযোগিতায়। সেই সময় আমার সমাজের এই জাতি টিকে থাকতে পারতেছে না, কারণ এক একটা এলাকায় আপনি যান, গিয়ে খুঁজান মুসলমানদের এলাকায়, ভাই তোমার এই এলাকায় কি কোনো MA পাস আছে? কই MA পাস তো দূরের কথা হুজুর, আমার ওই গোটা এলাকায় একটা BA পাস হোক। নাউজুবিল্লাহ বললেন না? কারণ আমাদের চিন্তাধারা ঢুকছে ফড়িয়া লাভ হইতো কি, জয় দিন আসি, কয়দিন বার আসি, যা পারো খাও আর মৌজ মস্তি করো, খাওয়ার বাসার চিন্তা করো, এখন আর পড়িয়া লাভ নাই। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এই নিম্ন মানসিকতার চিন্তাধারার কারণে আজকে আমার ভাইয়েরা মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজে ইন্টারভিউর পরীক্ষা নেওয়া হয়, আপনার আমার ছেলে মেয়ে সেখানে গিয়ে অ্যাডমিশন পায় না। তার কারণ হলো এখানে অ্যাডমিশন নিতে হলে ফার্স্ট ডিভিশন। কোন ডিভিশন? ফার্স্ট ডিভিশন। মার্ক থাকতে হয় 90%, 95%। আপনার আমার ছেলে মেয়ে এখানে গেল, যাদের পার্সেন্টেজ হলো 60%, 75%, অ্যাডমিশন হলো না, অ্যাডমিশন হলো তাদের। এবার আমার নিজের দোষ সৈন্যের মাথায় অনেক সময় চাপাইয়া দিই, বৈষম্য তো আসেই আসে, কিন্তু সেই প্রতিযোগিতায় আমাদের ছেলে মেয়ে টিকে থাকতে পারতেছে না, কারণ আমরা এই শিক্ষার প্রতি গুরুত্ব দেই না। ও আমার ভাইয়েরা, মুসলমানেরা, এই সময়ে জাতির জন্য প্রয়োজন একদিকে প্রয়োজন হলো এই সমাজ থেকে এমন মানুষগুলি বাইরে করার, যারা ডিসির পদের মধ্যে বসবে, দরকার আছে না নাই? SP হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন। SP হওয়ার দরকার আছে, DIG হওয়ার দরকার আছে,
সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার দরকার আছে, হাইকোর্টের আইনজীবী হওয়ার দরকার আছে, ডাক্তার হওয়ার দরকার আছে, ইঞ্জিনিয়ার হওয়ার দরকার আছে। ওই দিক দিয়ে আমাদের দরকার আছে এমন মানুষগুলি এই সমাজ থেকে তৈরি করার প্রয়োজন। অনুরূপভাবে ইসলামের দুশ্মনেরা যেইভাবে ইসলামের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে, তাদের মোকাবিলায় কোরআনকে বাঁচানোর জন্য ওই কোরআনের জ্ঞানী মানুষ তৈরি করার দরকার আছে না নাই?